আমি বলেছিলাম যে ডিম থেকে পাখি আঁকা খুব সহজ। সেই জন্যে প্রত্যেকে যদি ভালো করে একটা করে ডিম আঁকা প্র্যাকটিস করি বিভিন্নভাবে, ডিমের যেমন গঠন হয় উপর দিকটা বড়ো, নিচে ইয়ে নিচের দিকটা আছে সরু, এইভাবে ডিমের যে গঠন, এবং এই গঠন থেকে তার পাখির কী থাকে, নাভির নিচে পাটা আঁকলাম, ওখানে ডাল এঁকে দিলাম, ডানা, তার লেজ, তারপরে তার মাথা, ঠোঁট, চোখ, এটা আঁকলেই কিন্তু পাখি হবে। আমি যেভাবে চাইব যে পাখিটা এইভাবে বসে আছে গাছের ডালে, ডালটা এঁকে পাখিটা কীভাবে বসে আছে সেই রকমভাবে ডিমটা এঁকে তার কোন দিকে তাকিয়ে আছে, কে হাঁ করে আছে না মুখ বন্ধ আছে, আমি যেরকম মনে ভাববো সেভাবে কিন্তু ড্রয়িংটা করতে হবে। শুধু মনে রাখতে হবে পাখির ডানাটাকে কীভাবে আঁকলে ভালো লাগে সেইভাবে আঁকো, এবং পরপর সুন্দর করে এঁকে গেলেই পাখিটা দেখতে কিন্তু ভালো লাগবে। আমরা এইভাবে প্র্যাকটিস করো, প্রত্যেকে ডিম আঁকে প্র্যাকটিস করো, দ্রুত সুন্দরভাবে নিজে পাখি আঁকতে পারবে। সেটা আঁকা শেখার জন্য কতগুলো বেসিক কাজ শেখা দরকার। আমাদের খুব প্র্যাকটিস দরকার হচ্ছে পেন্সিলে লাইন ড্রয়িংটা, প্রচণ্ডভাবে প্র্যাকটিস দরকার। যে আমি ইরেজারের ব্যবহার কম করে, রবারের ব্যবহার কম করে কত দ্রুত আমি আঁকতে পারবো, কত ভালো আঁকতে পারবো, সেই জন্য মনটাকে স্থির রেখে ড্রয়িংটা করতে হবে। যে বারবার করে মুছে যাব আর আঁকবো, এটা হয় না। আর জিনিস না দেখলে ছবি আঁকা খুব কঠিন কাজ, হ্যাঁ, তখনই মনে হয় কঠিন। আর প্রচণ্ড প্র্যাকটিস করলেই কিন্তু আমি আঁকতে পারবো, এটা বিষয়। ঠিক আছে বন্ধুরা, প্র্যাকটিস করো, তোমরা সবাই মিলে পারবে।